রাদার হাইলাইট টুল মেশিন, স্কিপ করা, সুতা কাটা, তারপরে আপনার ফেব্রিক কাটিয়ে দেওয়া। এই আপনাদের টাইমিং করতেছে, টাইমিংটা ভালোভাবে দেখবেন। আমার যে কাজটা করতে সর্বপ্রথম দেখতেছি আগে টাইমিংটা ঠিক আছে, তারপর আমার দেখতে হবে নিডেলটা ঠিক আছে, নিডেল ঠিক আছে, তারপর আমার বুঝতে হবে যে আমার মেশিনের স্পাইটার টাইমিং এবং ওভার টাইমিং ঠিক আছে। টাইমিং আর এজন মেশিনে সুতা কাটে, তারপরে স্কিপ করে টাইমিংটারে আমার সুন্দরভাবে মিলে করতে হইব। টাইমিং করতে হলে আমার সর্বপ্রথম যে কাজটা করতে হইব, আমার এই লুপার লুজ দিতে, লুজ দিয়া তারপরে আপনার স্পাইটার দিয়া টাইমিংটা করে, তারপর আবার আমার দেখতে হইব যে বেশি ফাঁকা আছে, যেমন যে টাইমিংটা আছে হ্যাঁ ঠিক আছে। তারপরে কাপ ফেব্রিক সিলাইবার পর বুঝতে হইব যে আমার টাইমিং ঠিক আছে কি নাই। যেমন যে কাজটা করবো আমরা মেশিনে হেড ধরে নিচে নামিয়ে তারপর আমার কাজগুলা সম্পন্ন করতে হবে। যেমন আমি টাইমিং হার্ড ছিল, টাইমিং দ্বারা নর্মাল করে নিল। কারণ মেশিন নিডেলে সুতাটা লাগাইয়া তারপর আমার দেখতে হইব যে কাপড় তুলে ঠিক আছে। এখন আপনাদের কাছে প্র্যাকটিক্যালি আমি যে কাজটা করবো ফেব্রিক সিলাইয়া আগে দেখবো যে মেশিন আমার ঠিক আছে। মেশিন ঠিক নাই বলতে মেশিনে এই যে স্কিপ করছে, প্র্যাকটিক্যালে যে স্কিপ এই যে দেখেন এটি স্কিপ করছে। এখন আমার কী করতে হবে, টাইমিংটা আরেকবার দেখতে হবে, আমি আরেকবার দেখে নিই ঠিক আছে কি নাই। মেশিন সব কিছুই ঠিক আছে কিন্তু স্কিপ সমস্যার সমাধান হয় নাই, তার মানে টাইমিং আরেকবার আমার ট্রাই করে দেখতে হবে সে কী সমস্যা। আজকে এ পর্যন্তই থাক, আগামীকাল আপনাকে দেখাবো যে মেশিনে স্কিপ করা কীভাবে সমস্যার সমাধান করবেন। আসসালামু আলাইকুম।